হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। আর আজকে হলো জন্মাষ্টমী, মানে কৃষ্ণের জন্মাষ্টমী। আমার বান্ধবী বাড়িতে গোপাল বসাবে, তো আমরা দুজনে চলে গেলাম গোপাল আনতে। এই দেখো আমাদের লাড্ডু গোপালটা কেমন হয়েছে, একটু তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। আর লাড্ডু গোপালের জন্য আমরা পুরো ড্রেস আনতে গেছি, যেমন আমাদের পুজোর সময় আমরা নতুন পোশাক কিনি, নতুন জুয়েলারি কিনি, সব কিছু নতুন কিনি, তাই এখন লাড্ডু গোপালের জন্য তো কিনতেই হবে। তো অবশ্যই কিনবো, কেন কিনবো না বলো? তো চলো দেখো, দোকানে চলে গেছি আমরা, লাড্ডু গোপালকে দিয়ে দিলাম যে আমাদের লাড্ডু গোপালকে তোমরা সাজিয়ে দাও, যা যা লাগে সব কিছু। তো কানের, গলার, পাগড়ি, বাঁশি, যাবতীয় যা যা লাগে সব লাড্ডু গোপালকে এখানে সাজানো হচ্ছে। তো তোমরা দেখতেই পাচ্ছ, এখানে লাড্ডু গোপালের প্রথমে চুলটা লাগিয়ে নিল। দেখো, এতক্ষণ তো চুল ছিল না, পুরো একদম ফাঁকা ছিল, এখন চুলটা বসিয়ে নিল। আর আমাদেরকে দেখাচ্ছে, দেখো এই চুলটা হবে নাকি, তোমাদের পছন্দ হচ্ছে নাকি যে এই চুলটা। তো আমার বান্ধবী বললো যে আর একটু বড় হলে ভালো হতো। তো আবার দোকানদার বলে দিল যে পুরো ঘাড় অবধি চলে এসেছে, মুকুটটা যখন লাগাবে, মানে পাগড়িটা যখন পরবে, তখন অনেকটাই বড় দেখা যাবে। তো আমরাও সেটাই মেনে নিলাম, এটাই রয়ে গেল। এই দেখো পাগড়ি পরে নিয়েছে, লাড্ডু গোপালের পাগড়িটা কেমন হয়েছে বলো তো। তারপর আমরা ড্রেস দেখছি যে কোন ড্রেসটা নেব। এখন যেহেতু গরমকাল, তো গরমের মধ্যে যেমন বাচ্চাদেরকে সুতির কাপড় পরাতে হয়, কটনের কাপড় পরাতে হয়, তো এটাও তো আমাদের লাড্ডু গোপাল তো বাচ্চা বালক, তাই আমরা বাড়িতে সবসময় পরানোর জন্য সুতির বস্ত্রটাই নিয়ে নিচ্ছি, সুতির পোশাক। তো দুটো সুতির পোশাক নিয়ে নিলাম। তো চলো তোমরা, আর কি কি নিচ্ছি তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আর কোন কালারটা পছন্দ হচ্ছে তোমরাও একটু কমেন্টে জানাবে, নেক্সটে আমরা গিয়ে ওই কালারটা নিয়ে আসবো। এখন তো আমাদের পছন্দ মতো নিয়ে নিলাম, তোমরা যদি এর মধ্যে বলো যে কোন কালারটা পছন্দ হচ্ছে তোমাদের, তাহলে তোমাদের কমেন্ট দেখে আমরা পরে নেক্সটে গিয়ে ওই ড্রেসটা আবার নিয়ে আসবো। তো চলো, এরপরে কি কি নেওয়া হচ্ছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমরা যখনই যেখানেই যাই, যেই অনুষ্ঠানেই করি, আমার দুই বান্ধবী কিন্তু আমরা সবসময় মানে মার্কেটিং করি। তো এখানে গলারটাও নিয়ে নেওয়া হয়েছে, হাতের বালা নেওয়া হয়েছে, তো খুব সুন্দর লাগছে। আর এখানে একটা সিংহাসন দেখলাম, মানে এমনি তো বাড়িতে সিংহাসন আছেই, মানে গোপালের জন্য একটা এক্সট্রা চেয়ার দেখলাম, তো দেখতে খুব ভালো লাগছে। তো গোপালটা সিংহাসনটাও নিয়ে নিলাম, সিংহাসন নিয়ে এসে সব বাড়িতে নিয়ে চলে আসলাম। বাড়িতে আনার পর এখন বান্ধবীর ভাগ্নি ও সব কিছু পরিয়ে দেখছে যে আমাদের সিংহাসনটা ছোট হয়ে গেছে, সিংহাসনটা আরেকটু বড় লাগছিল, কারণ কি ড্রেসটার জন্য সিংহাসনটা দেখাই যাচ্ছিল না। কেমন হলো বলো তো তোমরা। আর এদিকে দেখো, মশারি নিয়ে আসা হলো, বিছানা নিয়ে আসা হলো, মানে বিছানা তোষকটার ভেতরেই উপরে মশারি সেট করা আছে, ওখানে রাতে ঘুমোবে লাড্ডু গোপাল। যেমন আমাদের বাচ্চাদেরকে আমরা উপরে নেটের মতো ছাতা দিয়ে রাখি দিনের বেলা ঘুমালেও, তো সেরকম লাড্ডু গোপালেরও তো চাই, তার জন্য ওটা নিয়ে আসা হচ্ছে। দেখো, আর এক এক করে সব কিছু পরানো হচ্ছে। এটা হলো বাঁশি। তো চলো তোমাদেরকে পুরোটাই দেখালাম, দেখো কেমন লাগছে আমাদের লাড্ডু গোপালকে, অবশ্যই কিন্তু জানাবে। আর এটা ছিল দুদিন আগের ভিডিও, আর এটা হলো আজকের ভিডিও। সকালবেলা আমরা ভোর 5টার সময় বেরিয়ে পড়লাম ফুল আনতে, যেহেতু আমাদের পুজোর জায়গাটা সাজাতে হবে, তো অনেকটাই ফুল লাগবে, তাই হোলসেল মার্কেটে চলে গেছি ফুলের। তো শিলিগুড়ি মহাবিস্তান বলে, ওখানে গিয়ে দেখো রাস্তাঘাট পুরো ফাঁকা। এমনি সময় 10টার পরে এতটাই জ্যাম থাকে যে বলা, মানে গাড়ি নিয়ে ঢোকা যায় না। তো আমরা চলে গেছি এখানে, দেখো ফুলের হোলসেল, মানে সকাল সকাল যারা বিজনেস করে সবাই চলে যায়, আমরা একটু কম দাম পাবো বলে আমরাও চলে গেছিলাম দুজনে। গিয়ে তো আমাদের মাথায় হাত, কি করা যাবে। একটা মালা বললো ওখানে 50 টাকা করে, তার মধ্যে একটা খুচরো বিক্রি হবে না, ওখানে তো 10টা নিতে হবে। আমরা ওই উদ্দেশ্য করে গেছি 10টা কি 20টা নেব, কিন্তু ওখানে গিয়ে দাম দেখে আমাদের মাথায় হাত। আমরা বললাম যে এত দূর থেকে এসে গাড়ির পেট্রোলটাই খরচা করলাম, অন্য কোনো কাজ হলো না। তো পরে আর ফুল নেওয়া হলো না, অন্যান্য জিনিসগুলো নিয়ে আমরা চলে আসলাম। টাটা বন্ধুরা।